আমাকে ফোন করলো মাহাদি আমিন ভাই। তো মাহাদি আমিন ভাই ফোন করে বললো যে ভাই, তার আগে আরও 2-3 বার কথা হয়েছে। তো ওই দিন আমারে শেষ মাহাদি আমিন ভাই ফোন করলো যে ভাই লিডার কথা বলবে, তো আপনি কখন ফ্রি আছেন। তো আমি মাহাদি আমিন ভাইকে বললাম যে ভাই, উনি আমার চাইতে বহু ব্যস্ত মানুষ, ওনার সারা দিন দল গুছাইতে হয়, দেশের বিভিন্ন জায়গায় কথা বলতে হয়। উনি যখন বলে আমার এখানে যদি তখন ভোর রাতও হয় আমি তখন জেগে থাকবো, সমস্যা নেই। বসের বললেন যে আমি রেডি আছি, সমস্যা নেই, কথা বলবো। উনি ওর পরে আর আমার সাথে কথা বলেন নাই, এবং ওনাকে কে কথা বলতে না করেছে আমার সাথে, ওনাকে কে আটকিয়েছে আমার সাথে কথা না বলতে, এটা উনি বলতে পারবেন। সো সেই মানুষগুলোকে ওনার চেনা উচিত। আমরা কারা? আমাদেরকে তো কেউ টাকা পয়সা দিয়ে তারপরে বিএনপিতে আনে নাই। বিএনপি আমাদেরকে টাকা পয়সা দিয়েছে কি দেয় নাই, এটা তারেক রহমানের চাইতে ভালো কেউ জানে না। এটা তারেক রহমানই বলতে পারে। তবে এটা নিয়ে আর মানে আপনাদের সামনে ক্লিয়ারিফাই করার কিছু নাই। 5 জানুয়ারি 2014 ইলিয়াস হুসাইন তখন বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, জামাতও করে না, কিছুই করে না। বিএনপির আজকে অনেক ভাইয়েরা আছেন, তারা ফেসবুকে তারপরে তাদের অনেকের পোস্ট দেখি, আমার খুব তুচ্ছ তাচ্ছিল্য গালাগালি করে, খুব বাজে কথাবার্তা ভাষা ইউজ করে তারপরে কথাবার্তা বলেন। ভাই 5 জানুয়ারির সেই নির্বাচনে আমি অধম একমাত্র সাংবাদিক ছিলাম। শুধু সাংবাদিকতা করি নাই, সাংবাদিকতার বাইরে যায়ও সেদিন এই বিএনপির জন্য কাজ করেছে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। অতএব আমাদেরকে আওয়ামী বিরোধিতা শিখা লাভ নাই। বিএনপির 15 বছরে তারেক রহমান, খালেদা জিয়া, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করার কিছুই নাই, বিষয়টা এরকম না। এটা মানুষ মাত্রই থাকতে অনেক কিছু করা যাইতো, অনেক মানুষ করেছেও। আমাদের অনেক লোকজন এখন যাদেরকে বিরাট জাতীয়তাবাদ মনে বলে প্রচার করেন, তারা তারেক রহমান, তারা যে কি যেন উনি লন্ডনে থাকেন, কি মানে বিশাল একটা ভাব নিয়ে এইসব কথা, তারাও এখন বিশাল বড় বড় বিএনপি। দরকার নেই ভাই এত বিএনপি হওয়ার। তো আমরা 15 বছরে চাইলেও এরকম অনেক কিছু বলতে পারতাম, বলি নাই কোনোদিনও। অতএব আমাদেরকে নিয়ে যদি নাকি এখন বারবার বারবার সব কয়টা জায়গায় আমাদেরকে অপমানিত করা হয় আর মনে করা হয় যে আমরা বিএনপির পিছনে পিছনে ঘুরবো সুবিধা নেওয়ার জন্য, আল্লাহ যেন জীবনে কোনোদিন এরকম সুবিধা না নেয়, কোনো দলের কাছ থেকেই না নেওয়ায়। আজকে যারা মনে করছেন যে জামাত ইসলাম বোধহয় এই আমারে মনে হয় টাকা পয়সা দিয়া বোধহয় তারপরে জামাতের পক্ষে নিয়ে নেওয়া হয়েছে, মুসলমান যদি হয়ে থাকি, এক জবান যদি হয়ে থাকে, আল্লাহর সাক্ষী রাইখা, এই বাংলাদেশের মানুষের সাক্ষী রাইখা বলছি, যদি জামাত ইসলামের কাছ থেকে, খালি আমি না, আমারে তো সরাসরি দেওয়া তো পরের কথা, বাংলা এডিশন আজকে ধরেন 2 বছর হইতে গেল, জামাত ইসলামী বাংলাদেশ এই বাংলা এডিশনকে 4 আনা পয়সার কোনো বিজ্ঞাপনও দেয় নাই, 4 আনা পয়সার টাকাও দেয় নাই। বরং বাংলা এডিশনের উদ্বোধনের সময় বিএনপির অনেক নেতা আমাদের ফান্ডে টাকা দিয়েছেন, জামাত ইসলাম 1 টাকাও দেয় নাই। কেন গিয়েছি? মনে করেছি যেই বিএনপি নির্বাচনের আগে বলেছে যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, নির্বাচনের পরে আওয়ামী লীগের সবার মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, এবং সেটা হচ্ছেও এখন। আজকে একজন এই চিন্ময়ের মতো একজন সন্ত্রাসী, তাকে আজকে জামিন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রী, এই নাম কি রায় চৌধুরী, এই বদমাইশ আপনার বলে যে তাকে ছেড়ে দেওয়ার জন্য সে ব্যবস্থা নিচ্ছে। তুই কে রে বেটা? তুই জজ, তুই আইনমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী, তুই রাষ্ট্রপতি, তুই ক্ষমা করার কে? বা তুই প্রধান বিচারপতি? তুই কে? তুই কিভাবে এটারে বললি যে ওরে চিন্ময়রে মুক্ত করার জন্য এই করা হবে, করা হচ্ছে? এই নিতাই রায় চৌধুরী, এরকম প্রতিটা জায়গায় জায়গায় আজকে বিএনপির একটা মানুষ, যেই মানুষেরা আমরা এই 15 বছর তো দেখেছি, ভাই আপনি আমার ভাইও না, কিছুই না, সেই 10 তারিখের আন্দোলন থেকে শুরু করে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক রাখা, যতগুলো ঘটনা ভাই, মানে মনে হয়েছে নিজের আপন ভাই কষ্ট পেলে যেরকম হয়, আপনাদের কাউকে কোথাও ধরে পেটালে, আপনারা মশারি, ধান খেতে মশারি টানায় ঘুমাইছেন, এগুলো দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই মানুষগুলোর খারাপ লাগে না? আজকে যারা আওয়ামী লীগের লোকজন আপনার বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে, মামলা আসে, তারপরে পুলিশ কিছু বলে না, সেই বিএনপির আরেক নেতার সাথে ঘুরছে, আরেক নেতার সাথে মিলেমিশে তারপরে চাঁদাবাজি করছে, খারাপ লাগে না আপনাদের? যদি খারাপ না লাগে এবং এইখান থেকে যদি বের না হয়ে আসেন, তাহলে ভবিষ্যতে আবার এই পৃথিবী একদিন আর 2 দিনের না,
তারেক রহমান আজকে থাকবে না, তারেক রহমানের সন্তান বাংলাদেশে ধরে নেওয়া যায় যে উনি একদিন প্রধানমন্ত্রী হবেন, তিনি সাফার করবেন যদি এই দেশে এই আওয়ামী লীগ এবং ভারত মুক্ত করে দিয়ে না যাইতে পারেন। আপনারা গ্যারান্টি দিয়া বলতে পারি, মনে করেন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, কোনোদিন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে এই জামাত ইসলাম ক্ষমতায় এসে কোনোদিন এমন কোনো কাজ করবে না যেটাতে আপনি নিশ্চিহ্ন করে ফেলতে চাবে, আপনাকে আপনার পরিবারকে নিশ্চিহ্ন করে ফেলতে চাবে, যেটা আওয়ামী লীগ করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি আবার আসে, তাহলে আপনার পূর্ব এই উত্তরসূরি যারা আছে তারা একটাও জীবিত থাকতে পারবে না। অতএব কোন দেশ রেখে যাবেন, কিভাবে রেখে যাবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা ভাই অধম, আমাদেরকে নিয়ে টানাটানির দরকার নাই, আমাদের দরকার নাই, আমাদেরকে ফোন করারও দরকার নাই। আনিস আলমগীর টালমগীর ওনাদের সাথে কথাবার্তা বললেই চলবে, বরং কুত্তারে হাড্ডি দিয়ে সামনে রাখেন। বাট জিনিস একটাই চাই তারেক রহমান, সেটা হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে আর ঢুকেন না। যদি ইন্ডিয়ার পেটে ঢোকেন, এবং আমরা এখনও দেখছি যদিও অনেক সমালোচনা আছে, অনেক কিছু আছে, বাট আমি এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসার পরে যতগুলো জিনিস দেখেছি, যেমন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার এটা আইনে পরিণত করা হয়েছে। তারপরে আইপিএলের খেলা দেখা, এটা সম্প্রচার বন্ধ ছিল। আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আস্তে আস্তে, তারেক রহমান আপনার উপরে চাপ নাই, ভারতের বিরুদ্ধে যদি কাজ করতে চান, যদি পারেন আমাদেরকে জাস্ট একটু জানাইলেই হবে যে আমাদের পলিসি এটা, এইটুক জানলে উপকৃত হব, মানে জেনে অন্তত শান্তিতে থাকবো যে না ঠিক আছে এইভাবে হচ্ছে, বা আমাদের কথাবার্তা বলতে আমাদের কাজ করতেও সুবিধা হবে। বাট যদি মনে করেন যে সময় প্রয়োজন, আপনার হঠাৎ করে এসেই যেই দেশটা একদম রয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, এখানে এসে আপনি আপনার বাবার মতো হঠাৎ করে এসেই তারপরে যদি সব চেঞ্জ করতে চান, সেটা আপনার জন্য হিতে বিপরীত হইতে পারে। সময় নেন, সমস্যা নাই, যেই কৌশল অবলম্বন করতে হয় সেটাই নেন, কোনো সমস্যা নাই, কিন্তু দেশটাকে ভারত মুক্ত করে দিয়ে যান, এটাই আপনার কাছে অনুরোধ। কিচ্ছু চাই না, 15 বছর বিএনপির জন্য যা করেছি সেটার জন্য কিছু চাই না, ভবিষ্যতেও কিছু চাই না, এখনও কিছু চাই না। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শেখ হাসিনা নাই, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু নাই। আমি যদি বাংলাদেশে যাইতাম, আমার তো এয়ারপোর্ট থেকে ছিন্ন ভিন্ন করে দিত। এখন আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, কি করবো? আমার জেলে আটকায় রাখবে, আমার ফাঁসি দিবে, আমার কি করবে? জীবনের নিরাপত্তা, যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলেছি, বিশেষ করে আমি, পিনাকি ভট্টাচার্য, এই দুইজনের জীবন সারা জীবনই ঝুঁকির মধ্যেই থাকবে ভারতের কারণে। অনেক মানুষজন আছে, অনেক কথাবার্তা বলেন, পিনাকি ভট্টাচার্য এই করেছে, পিনাকি ভট্টাচার্যর হলো হিন্দু, যেহেতু ওনার বোধহয় ভারতের সাথে উনি অনেক দেশের বিরুদ্ধে। ভাই, পিনাকি ভট্টাচার্যকে আজ পর্যন্ত তিনি যত ভিডিও করেছেন, কোনো ভিডিওর কথাবার্তা যখন যেই পজিশন নেওয়া দরকার পিনাকি ভট্টাচার্যকে দেখেছি, তখন তিনি ওই পজিশনে নিয়েছে। আমি নিজেও চেষ্টা করেছি যে পিনাকিকে নেগেটিভলি একটু দেখার জন্য, বোঝার জন্য, পাই নাই কোনো কিছু। তো এখন আপনি আমার ধাক্কায় পিনাকির বিরুদ্ধে কথা বলাইতে পারবেন? পিনাকির ঠিক জায়গায় আছে, পিনাকি যেটা চায় সেটা আমি চাই, এটা যদি আপনিও চান তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি না চান, ঘাটতারামো করে তারপরে হাসিনার মতো মানুষ কে কি বললো ওগুলোরে বটটট বইলা উড়াইয়া দেন, তাহলে সমস্যা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।